চাই থাকে কেমন মিহি তা তো আমি জানি না, খালি প্লেটে সাজায় বাপ মায় আইনা দেয় আর খাও। কৃষিকাজ শিখো, নষ্ট করতে করতেই তো শিখবা। এখন দুলাবাইয়ের জিনিসই নষ্ট করে শেখো, জামাইয়ের জিনিস নষ্ট করা লাগবো না। জামাইয়ের জিনিস নষ্ট করলে ও অলক্ষী বউ, আর দুলাবাইয়ের জিনিস নষ্ট করলে বউ। সকালবেলার নাস্তা নিজেরটা নিজেই সংগ্রহ করতে হবে। আমার শালি সকালে উঠে গেছে আমার খিদা লাগছে, দুলাভাই খিদা লাগছে, এর জন্য কাছিয়াতে পাঠাই দিছি বাগানে যাইয়া ফল ফ্রুটস যা আছে। তো একটা পেঁপে খাও কাঁচা? কেন? তাহলে একটা লঙ্ঘন খাওয়াই আগে, হ্যাঁ লঙ্ঘনটাকে খেয়ে নেও। লঙ্ঘন শেষ, ঠিক আছে, এত সময় পর্যন্ত রাখা উচিত না। ওইখানে এক ডালে কয়েকটা আছে, না এটা ছিল, এই যে দুটো আছে। লটকন না, লঙ্ঘন খাও নাই কখন? এটা শীর্ষ তো ওটাই দাও, তোমার বুড়াটা দাও। মানে এটা শেষ সময়, মানে এখন এতদিন পর্যন্ত কেউ রাখে না, আমি রাখছি। লটকন আচ্ছা, খাও লটকন। ও না, এটা লটকন না, কি জানি কয়, কি ফল মিষ্টি বালি। এই আমরা যে বাজার থেকে কিনে খাই সেরকম না তো, এটা কিন্তু রসও বেশি মিষ্টি আর মিষ্টিও বেশি, এটার ভিতরে মাংস বেশি। না, এইটার চেয়ে উন্নত জাত আছে, আমি সেগুলো সংগ্রহ করছি, ইনশাল্লাহ পাবো। তাহলে পেঁপে খাবে না? তাহলে আনারস খাও, নিয়ে এসো কেটে, একটু কাটা খাও। চাই থাকে কেমন মিহি তা তো আমি জানি না, খালি প্লেটে সাজায় বাপ মায় আইনা দেয় আর খাও। কৃষিকাজ শিখো, ওই যে মাথার থেকে কাটো, সুন্দর হয়ে পাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে নিয়ে এসো জাস্ট ওখান থেকে। রশি দিয়ে কি আনারস বাইন্ধে দিয়েছি? হ্যাঁ, সবগুলাই বাঁকা হয়ে পড়ে গেছে তো, ছায়ার ভিতরে যে গাছগুলা, এর কারণে হলো। সাব্বাস, অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ একবার আমার শালিকার চেহারার মতোই সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে না? তুই যে আনারস আরও পাকা পাকা ভাব হয়েছে, কিন্তু সবগুলা কাইত হয়ে গেছে, এগুলো সমস্যা। আর কিছু কিছু আনারস তো আপনার চারার কারণে দেখাই যায় না। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এগুলা ভেঙে ভেঙে গেছে তো বাইরে দিচ্ছি। এই যে এখানে আর একটা কালার হয়েছে, এই যে এটা হ্যাঁ কালার এখন আস্তে আস্তে হয়ে যাব, ঠিক আছে। মানে এগুলা মনে করেন যে এতদিন থাকে না, বাজারে আরও আগে থেকে বিক্রি হয়, কিন্তু আমি যেহেতু কোনো হরমোন টরমোন স্প্রে করি নাই, এই কারণে এখনো আস্তে আস্তে ন্যাচারালি পাকতেছে, পুরোপুরি পাকায় আর কি। হ্যাঁ পুরোপুরি পাকে এরকম কালার করে করে খাইছি। এবং তো এটাকে কয়টা খাইছি, এটাকে মনে হয় দুইটা খাইছি, আজকে তৃতীয়। এটা যে কালার সব দিকে একই রকম, সব একদম দিকে একই মানে রকম। পূর্ণাঙ্গ বাজারের আনারস কি হয়, আপনি এক সাইড একটু কাঁচা থাকে, না, ওটাই ন্যাচারাল, সবুজ থাকে। এটা অনেক, এটা আরো 5-7 দিন আগে খাইতে পারতাম, ঠিক আছে। এটা নিয়মিতই এখান থেকে পাকা শুরু হবে, আস্তে 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 উপরে যাবে, ঠিক আছে। মানে আপনি অর্ধেক পাকা অর্ধেক কাঁচা ওটাও খাইতে পারবেন, কিন্তু ওই যে স্প্রে করলেই এই কালারটা মানুষ পছন্দ করে দেখেই ওরা স্প্রে করে। মানে নট নেসেসারি যে এটাই প্রাকৃতিক, এটা প্রাকৃতিক হবে যখন একেবারে গাছ পাকা। এত পাকায় বিক্রি করা কৃষকের জন্য লস, কারণ ওই যে ওই গাড়িতে যখন লোড দিবে ট্যাপ খাবে, পয়সা মানে স্পট হয়ে যাবে। আর এখন তো আপনি এখানে কাটলেন, এখনই খাবেন। কিন্তু এরকম পুরোপুরি পাকায় গাছ থেকে কাইটার সাথে সাথে খাওয়া, এরকম সৌভাগ্য তো চলেন সবার হইব না। না, যাদের জায়গা নাই তারা তো আর পারবে না, এটা আসলে সৌভাগ্যেরই বিষয়। মাথাটা না ফেলে দেবো না, এটা লাগাই দেবো। এইটা থেকে হইব না, এটা থেকে একটু লেট হয়, 2-3 বছর লেগে যায়। আর হলো যেটা হলো ওই যে সাইড থেকে চারা হয়, ওইটা সাধারণত 1-1.5 বছরের মধ্যে হয়ে যায়। আনারস খেয়ে যাও। আনারস কাটলাও না, আনারস কাটা দেখলাও না, না দেখলে শিখবা কিভাবে? ভিডিওতে দেখলে দুনিয়া সবই তো ভিডিওতে আছে, কিন্তু ভিডিও দেখে তো পারলা না। আনারস তো কাটার আগে ভিডিওতে দেখো নাই, তাহলে পারলা না তো। নষ্ট করতে করতেই তো শিখবা। এখন দুলাবাইয়ের জিনিসই নষ্ট করে শেখো, জামাইয়ের জিনিস নষ্ট করা লাগবো না। জামাইয়ের জিনিস নষ্ট করলে ও অলক্ষী বউ, হ্যাঁ জামাইয়ের জিনিস নষ্ট করলে ও অলক্ষী বউ,
আর দুলাভাইয়ের জিনিস নষ্ট করলে কবো আমার শালি নষ্ট করেছে। তাহলে আপনি আই করবেন না, আমি নষ্ট করে দিতাম। আছে আনারস আছে আরো কাটামুনি। একটু কম বেশি হয়তো এবারে রস এবার টুইটুমুর একটু হালকা লবণ দিয়ে দিয়ে দাও। না আরেকটা আমার আনারস বেশি খেলে তাই না খেলে এই রে নখরা করে রে। আর না হাত ধুয়ে নেন, নাতি বলো। কেমন এটা মজা আছে। অনেকেই বলে সকালবেলা নাকি এই ফল খাওয়া লাগে না, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই সকালবেলা ফল খাই, তাতে আমার কখনো কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, তবে এই যে আনারসটা না, এর একটা কয়েকটা দিক উপকার আছে খালি পেটে খাইলে হ্যাঁ কৃমি মরে, হ্যাঁ ঠিক আছে, পেটের অনেক সমস্যার সমাধান হয়। এটা আমরা ছোট সময় শুনে আসছি যে খালি পেটে খাইলে বা সকাল টাইমে। যদিও বর্তমানের যে ফল ফসল না এগুলা খাইলে উপকারের চেয়ে উল্টা ক্ষতি হয়ে যায় আর কি। হ্যাঁ, তবে খুবই ইজি তবে যদি খাবার যদি হয় এরকম অর্গানিক আবার ন্যাচারাল তাইলে ঠিক আছে। এই যে এটা হলো বিষমুক্ত, এটা তো আরো ভালো, ঠিক আছে, এটা খাইলে উপকার হবেই, এটাই শিওর। আর একটা জিনিস কি, ক্রপ রোটেশন করলে ধরেন বীজটা কখন লাগে জানেন না? হ্যাঁ, ধরেন আমার এই জায়গায় একটা ফল আমি রেগুলার চাষ করতেছি, তোর পোকায় যাই না যায় যে ওই জায়গায় ওই ফলটা আছে। কথা আনারস ওই একই জায়গায় যদি আমি প্রতি বছর ইউজ করি তাহলে আনারসের জন্য যে ক্ষতিকারক জীবাণু হ্যাঁ, ওইটা আস্তে আস্তে এই জায়গায় খোঁজ পেয়ে দেবো, তখন আক্রমণ করবো, তখন আমার বীজ দিতে হবে। আর আমি যদি ধরেন আজকে আনারস এখানে বুনছি, আবার কয়দিন পর ওখানে, যেমন এই যে আমি আনারস প্রথমবার বুনছি এই জায়গায়, হ্যাঁ, কোনো বীজ দিনে কিছু কোনো ধরনের পোকা আছে না নাই, নাই, নাই। ঠিক আছে। এর জন্য এক জমিতে একই ফসল বারবার করা উচিত না, করলে ওইটা হয় মানে ক্রপটারে চেঞ্জ করতে হয়, যে এবার ধান বুনলাম এরপরে ভুট্টা এরপরে গম, এবার উল্টাপাল্টা করে বুনলে পোকাও কনফিউজড হয়ে যায়। তাহলে দেখবেন যে পাখিরে ও কোথায় খাবার আছে এটা আগের থেকে ওরা জানে, অমুক জায়গায় গেলে এই সিজনে যে অতিথি পাখিরা যেরকম আসে পোকারও ওই রকম একটা হয়ে যায় যে অমুকখানে গেলে। যেমন এই যে আমার আম গাছে এবার কিন্তু অনেক পোকা হয়েছিল, আগের 2-3 বছরে কিন্তু কোনো পোকা ছিল না, কোনো বিষও দিনে, আগেও দিনে এবারও দিনেই, কিন্তু এবার আমার প্রায় 50% আমি পোকা হওয়ার কারণে আমি খাইতে পারি নাই। তো এর মানে এটা কি, এর মানে হচ্ছে ও পোকারা বুঝে যে এইখানে ওর খাবার আছে, মানে ওরা অটোমেটিক ওইখানে তৈরি হয়ে যায়। আমার শ্বশুরের গাছের কাঁঠাল না, শ্বশুর বাড়ি কাঁঠাল খাইলাম না, যে গ্রাম বাইরেছে। আচ্ছা গরুরে খাওয়াই তাও তো কামাবো, বিসিটা খামনি না, এই আছে তো নিচে ভালো আছে, নিচে ভালো আছে, ওই উপরে টুকে লই হইছে, উপরে টুকে নিচে ভালো আছে না, কাঁঠাল একটু বেশি পাইকে গেছে সত্যি কথা। আর কয়েকদিন আগেই করলেই ওই যেদিন নিয়ে আইছে ওই দিন যদি এলো হইতো, এই দেখো শক্ত ধর। হ্যাঁ হ্যাঁ সত্য কাঁঠালি। বিসমিল্লাহ। আমি শ্বশুরবাড়ি কাঁঠালের গাছ চালাই গাছ হয়ে গেছে, হ্যাঁ না কাঁঠাল আমি দেখে অনুমান করছি এটা শক্ত কাটা না না, মানে কাঁঠালের রোয়া দেখে আমি বুঝছি এটা টেস্ট কেমন হইব, এই টাইপের একটা ঝাঁঝালো টেস্ট, মানে একটা ঝাঁজ আছে, বুঝছো? মিষ্টিও কিন্তু আছে না। এই কাঁঠালি যদি আমাদের দেশি ফল না হয়ে বিদেশি হইতো, এটার যে কি প্রশংসা হইতো, হ্যাঁ আমরা পাগল হয়ে যেতাম এটা খাইবার লেগে। ওই যে মালয়েশিয়ান এক ডুরিয়ান আছে, ওটা বলে একবার পচা গন্ধ, সেটাই কত টাকায় হ্যাঁ মানুষই হয়। আর কাঁঠাল এমন একটা ফল যে এটার সব কাজে লাগে, কিন্তু এটা আমরা খাইতে চাই না।